ক্রুশের মতো হাত দুদিকে টান করে বেঁধে ঝুলিয়ে রেখেছিল। এরপর টান দিয়ে বুকের উপর থেকে ওড়না সরিয়ে নেয়। গায়েও ছিল না ওড়না, শরীরের সামনের দিক জানালার দিকে মুখ করে রেখেছিল। একজন নারীকে এমন অবস্থায় যাতে সহজেই দেখা যায়, এভাবে অহরহ পুরুষ মানুষগুলো দেখত, যাদের সংখ্যা জানা ছিল না ভুক্তভোগীর। যারা দেখত তাদের মাঝে একটা পাশবিক উল্লাস বিরাজ করত। অনেকে টিপ্পনি কেটে বলতো, এতদিন এমন পর্দাই করেছ যে এখন সব পর্দা ছুটে গেছে। 2018 সালে পুলিশের মাধ্যমে গুম হওয়া 25 বছর বয়সী ভুক্তভোগী এক নারীকে করা হয় এমন নির্যাতন। গুম কমিশনের প্রতিবেদনে উঠে আসে সেই ভয়াবহ তথ্য। 1 জুলাই মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন দাখিল করে গুম কমিশন। সেই প্রতিবেদনে জানা যায় এমন সব ভয়াবহ ও পৈশাচিক নির্যাতনের তথ্য। এদিনই গণমাধ্যমে প্রকাশের জন্য প্রতিবেদনের কিছু অংশ শেয়ার করে গুম কমিশন। গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2018 সালে গুমের শিকার ওই নারী কমিশনকে আরও বলেছেন, আমার পিরিয়ড হওয়ার ডেট ছিল অনেক লেটে, কিন্তু আমার উপর তারা এমনভাবে টর্চার করে যে তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে সঙ্গে সঙ্গে আমার পিরিয়ড আরম্ভ হয়ে যায়। তারপর উনাদের বলি যে আমার তো প্যাড লাগবে, তখন এটা নিয়ে অনেক হাসাহাসি করত বাহিনীর সদস্যরা। গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ আমলে কথিত সরকার বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে জানতে টার্গেট করা ব্যক্তিদের বিশেষ সেলে গুম করার পর ভয়াবহ নির্যাতন করা হতো। শিফটিং সিস্টেমে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন পদ্ধতিতে নির্যাতন চালানো হতো। কখনো ঝুলিয়ে পেটানো হতো, কখনো আবার আঙ্গুলের নখ উপড়ে ফেলা হতো, আবার কখনো বৈদ্যুতিক শক দেয়া হতো। এতে অনেকে অজ্ঞান হয়ে যেতেন, বমি করে দিতেন, আবার কেউ কেউ চোখ বাঁধা অবস্থায় নিজের শরীরের মাংস পোড়ার গন্ধ পেতেন। নির্যাতনের এই ভয়াবহতা থেকে রেহাই পেতেন না গুমের শিকার নারীরাও। তাদের ঝুলিয়ে বিকৃতভাবে উল্লাস করা হতো এবং অট্টহাসিতে ফেটে পড়তেন গুম সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। গুম কমিশনে দেয়া অনেক ভুক্তভোগীর বর্ণনায় র্যাব, সিটিটিসি এবং ডিজিএফআই এর সদস্যদের বিভিন্ন পদ্ধতির লোমহর্ষক এমন নির্যাতনের ভয়াবহতার চিত্র সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা সত্ত্বেও কমিশন এমন কিছু উপাদান সংগ্রহ করেছে যা ভুক্তভোগীদের সাক্ষ্যের সঙ্গে মিলে যায়। বিশেষ করে র্যাব 2 এবং কমান্ড অ্যান্ড প্লাটুন কোম্পানি CPC-3 এ ব্যবহৃত ঘূর্ণায়মান চেয়ার, TFI সেলে মানুষ ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত পুলিশ সিস্টেম এবং একাধিক স্থানে শব্দ নিরোধক এমন ব্যবস্থা করে রাখা হতো যার ফলে নির্যাতনের সময় ভুক্তভোগীদের চিৎকার বাইরের কেউ শুনতে পেত না। সবচেয়ে বেশি নৃশংস নির্যাতনের অভিযোগ আসে র্যাবের বিরুদ্ধে। ভুক্তভোগীর হাত ছাদের সঙ্গে উল্টো করে বেঁধে নির্যাতন করতেন র্যাবের সদস্যরা। নির্যাতনের একটি কমন বিষয় ছিল নখ তুলে ফেলা। র্যাব সদস্যরা এই কাজ প্রায় করতেন। এছাড়াও নখের ভেতরে সূচ ঢুকিয়ে দিতেন, বাঁশ দিয়ে নির্যাতন করতেন, বিশেষ চেয়ারে বসিয়ে বৈদ্যুতিক শক দেয়া, ওয়াটার বেডিং অর্থাৎ মুখের উপর গামছা দিয়ে ওপর থেকে পানি ছাড়া হতো। এ সময় 3-4 জন টর্চার সেলের মেঝেতে হাত পা দিয়ে চেপে ধরতেন। ভুক্তভোগীদের যৌন হয়রানিও করা হতো। কেউ কেউ লজ্জায় কমিশনকে এই ঘটনা বলতে চাননি। তারপরেও কয়েকজন বন্দী এ বিষয়ে মুখ খুলেছেন কমিশনের কাছে। পেশাবের সময় বৈদ্যুতিক শক দেয়া হতো বন্দীদের। বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীদের গুম করার কোনো আনুষ্ঠানিক রেকর্ড থাকতো না, ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্তভাবে নির্যাতন চালাতে পারত। পরবর্তীতে জনসম্মুখে হাজির করার আগে নির্যাতনের চিহ্ন লুকাতে কিছু কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের ওষুধ বা মলম দেয়া হতো, যাতে ক্ষতচিহ্ন সহজে নজরে না আসে। অনেক ক্ষেত্রে নির্যাতনের চিহ্ন মুছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেই তাদেরকে মুক্তি দেয়া হতো। তবে অনেক ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্পষ্ট নির্যাতনের চিহ্ন দেখালেও সেসব অভিযোগ উপেক্ষা করা হতো। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।